নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই জানেন যে বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে খুব খারাপ। যেদিন থেকে ইউনূস সরকার এসছে তারপর থেকে আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যেক দিন কন্টিনিউ সেখানে হিন্দুদের উপরে অত্যাচার এবং হিন্দুদের ঘরবাড়ি ভেঙে দেওয়া থেকে শুরু করে কোনো বিষয়, এবং শুধু যে হিন্দুদের উপর অত্যাচার তা নয়, আমরা দেখেছি যে শেখ হাসিনা যখন ছিলেন তার যারা অনুগামী তারাও মুসলিম, এবং এই ইউনূস যিনি এসছেন মোহাম্মদ ইউনূস, এনার যারা অনুগামী তারাও কিন্তু মুসলিম। তো এই দুই মুসলিমের মধ্যে কিন্তু প্রচুর মারামারি হচ্ছে প্রত্যেক দিন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কোনো সুস্থ মানুষ সেখানে থাকতে পারে না। তো সেখানে এই মুহূর্তে বাংলাদেশের যারা রংপুর এবং চট্টগ্রামের মানুষ রয়েছে তারা এই মুহূর্তে প্রতিবাদ করছে যে তারা ভারতের সাথে যুক্ত হতে চায়। তো আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশের প্রধান ভাষা হচ্ছে বাংলা ভাষা। তো আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, পশ্চিমবঙ্গের মানুষ হোক, ত্রিপুরা বা আসাম, তো ম্যাক্সিমাম এই তিনটে রাজ্যের বেশিরভাগ মানুষ কথা বলে বাংলাতে। তো তারা চাইছে, বাংলাদেশের এই মানুষগুলো চাইছে যে আমরা ভারতের সাথে যুক্ত হতে চাই এবং শান্তিভাবে বসবাস করতে চাই। তার কারণ যে বাংলাদেশে এই মুহূর্তে কোনোভাবে কোনো সুস্থ মানুষ কোনোভাবেই বাঁচতে পারছে না। শেখ হাসিনার যারা লোক রয়েছেন তাদেরকে কোনোভাবে সেখানে থাকতে দিচ্ছেন না, এবং হিন্দুদের উপর অত্যাচার এটা তো কন্টিনিউ আছেই। তো আগে আপনারা ভিডিওটা দেখুন যে কি ঘটনা ঘটেছে, তারপরে আমি আপনাদের বিস্তারিত বলছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। 3 নম্বর, যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে। তাহলে এই আন্দোলন আমাদের জারি থাকবে। আর সেখানে যারা আমাদের ভাই বোন, আমাদের জাতি ভাই, বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, দিঘিনালা, পানছড়ি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে, আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে। আমাদের আজকের এই প্রচার দল থেকে আগামী দিন আপনারা যদি খণ্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আসি। যদি আপনার ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা জানছি যে পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে, টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে, এবং দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা। আমরা দেখেছি সেখানে একজন বক্তব্য দিয়েছে এটাকে ভারতের যেন একটা রাষ্ট্র হিসাবে বা একটা প্রদেশ হিসাবে যেন নিয়ে যাওয়া হয়। সে বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আর সেখানে একটা ঘটনা ঘটেছে, 3 জন নিহত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে। এই বিষয়ে আপনাদের পরিকল্পনা রেখে ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন। বাংলাদেশের পরিস্থিতি সত্যিই খুব খারাপ। সেখানে যে সাধারণ মানুষজন যারা রয়েছে, আমরা তো এমনিতেই কন্টিনিউ দেখতে পাই যে সেখানে মেয়েদের কোনো ইজ্জত নেই, সে যে কাস্টারই হোক না কেন, তারা প্রত্যেক দিন একটা হিংস্র মনোভাব চলে এসছে প্রত্যেকের মধ্যে। এমনিতে কোনো কাজ নেই, তারপরে মোহাম্মদ এই ইউনূস আসার পর থেকে মানুষের যে কীভাবে তারা মানুষের উপর অত্যাচার করছে তা বলে শেষ করা যাবে না। যাই হোক, এই ঘটনাটা আমাদের সামনে এসছে, আমরা দিলাম চট্টগ্রামের ঘটনা। সেখানকার মানুষজন তারা চাইছে যে ভারতের সাথে যুক্ত হতে, যে যদি ভালোভাবে বাঁচা যায় বা ভালোভাবে বাঁচতে হলে অবশ্যই ভারতে থাকতে হবে। তারা এটা বুঝতে পেরেছে, এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন, তো তারা চাইছেন যে বাংলাদেশের যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে চাইছেন। তার কারণ সেখানকার মানুষ বিনা কাগজে বা বৈধ কোনো কাগজ ছাড়াই তারা কিন্তু ভারতবর্ষে এসে থাকছে, কিন্তু এটা তো বেআইনি। তো সেখানকার মানুষজন তারা চাইছে যে আমরা পাকাপাকিভাবে বৈধ কাগজপত্র নিয়ে, ভারত সরকারের অনুমতি নিয়ে আমরা ভারতে থাকতে চাই। তার কারণ বাঁচতে হলে, সুস্থভাবে বাঁচতে হলে অবশ্যই ভারতে থাকা প্রয়োজন, তারা সেটাই মনে করছে। যাই হোক, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।